মার্কেটে একদম সাপোর্ট লেভেল থেকে নিফটিতে মুভমেন্ট আমরা দেখেছি। যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে সেন্সেক্স, মিড ক্যাপ প্রত্যেকটার ক্ষেত্রে দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে একদম সাপোর্ট লেভেল থেকে মার্কেটে কিন্তু একটা জায়গাতে এসে উপরের দিকে এসে ক্লোজ দিয়েছে। অ্যাকচুয়ালি ভিডিও বানানোর কন্ডিশনে নেই। গতকাল আপনাদের সঙ্গে কয়েকটা লেভেল আমি শেয়ার করেছিলাম। তো এখান থেকে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে? আর কালকের ট্রেড প্ল্যানই বা কী থাকতে পারে? দেখুন, যদি আপনি ইন্ট্রাডে চার্ট দেখেন, আমি নিফটির ক্ষেত্রে দেখাচ্ছি প্রথমে। দেখুন, প্রথমে একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের, ডেইলি ক্যান্ডেলের কন্ডিশনটা বলি। দেখুন, ডেইলি কন্ডিশনে ব্যাংক নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করেছে, প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে, ক্লোজিং দিয়েছে প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছি। নিফটি যদি দেখি, নিফটি প্রিভিয়াস ডে লোয়ের নিচে গেছে, ও প্রিভিয়াস ডে হাইয়ের উপরে যায়নি এবং ক্লোজ দিয়েছে প্রিভিয়াস ডে হাইয়ের উপরে। ব্যাংক নিফটি যদি দেখেন, ব্যাংক নিফটি বললাম আপনাদের সঙ্গে, সেন্সেক্স একই রকম প্রিভিয়াস ডে হাই ব্রেক করতে পারেনি, মানে গতকালের হাই ব্রেক করতে পারেনি। আজকে লোয়ার লেভেল থেকে মার্কেটে রিকভারি এলেও প্রিভিয়াস ডে লোয়ের নিচে ক্লোজ দিয়েছে। মিড ক্যাপ সিলেক্ট সেও একই কাণ্ড। যদি প্রিভিয়াস ডে দেখেন, প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস ডে লোকে নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য। হয়তো মনে হতে পারে এগুলো কোনো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কিভাবে করতে পারেন, একটা ছোট্ট ভিউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, স্টক ওয়াইজ প্রচুর স্টকের মুভমেন্ট এসছে এবং মোটামুটি মার্কেটের যদি রিভার্সাল দেখেন, ইন্টারডে চার্ট আমি 15 মিনিটের চার্ট আপনাদের দেখাচ্ছি। দেখুন, নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটির প্রত্যেক দিন দেখুন একটা জিনিস, দেখুন প্রতিদিন নিফটি সেকেন্ড হাফের দিকে একটা ফল, লাস্টের দিকে একটা ফল। আর আজকে নিফটি লাস্টের একদম 24,350, 24,400, 350-এর সাপোর্ট লেভেল থেকে এখান থেকে উপরে উঠছে। নো ডাউট এখানে মার্কেটে ভালো নিউজ এসেছিলো এবং কয়েকটা নিউজ মার্কেটে চলছে। বাট আমি কয়েকদিন নয়, 1-2 দিন আগে ভিডিও বানিয়েছিলাম, সেখানে শেয়ার করেছিলাম যে আপনি যদি চান তাহলে এখানে ট্রেড প্ল্যান করতে পারেন। মার্কেট কাছাকাছি আছে লোয়ের, যেখানে লো বানাবে মার্কেট তার কাছাকাছি আছে 200-300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে হলে সেখানে কিন্তু আপনি ট্রেড প্ল্যান করতে পারেন আপনার হিসাব অনুযায়ী। তো মার্কেটে যদি এমনি ক্লোজিং দেখেন তাহলে দেখবেন প্রিভিয়াস ডে হাইয়ের উপর যায়নি এবং লাস্ট অ্যাকচুয়াল যদি ক্লোজিং দেখেন আপনি 1 ঘন্টার ক্লোজিং, 1 ডে ক্লোজিং, তাহলে দেখুন এখান থেকে 24,461 দেখাচ্ছে, কিন্তু 5-15 মিনিটের ক্লোজিং দেখুন 24,626 দেখাচ্ছে। কারণ লাস্টের 15 মিনিট যে দুটো আছে, এই দুটোর এভারেজ করে মার্কেট ক্লোজ দিয়েছে। মার্কেট একদম ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, কিন্তু সেটা শেষের দিকে। এই জন্য এখানে 3 থেকে 3:30-3:30-র মধ্যে যে এভারেজ প্রাইস সেটাই মার্কেট নেয়। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম একই জিনিস আপনি দেখতে পাবেন। কম্পারেটিভলি আমি যদি দেখি, এখানে ব্যাংক নিফটি ভালো লাগছে, কারণ প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছিল, প্রিভিয়াস ডে লো ব্রেক করেছে, ক্লিয়ার কাট সিম্বল কিছু নেই, বাট ব্যাংক নিফটি ক্লোজও দিয়েছে প্রিভিয়াস ডে না, তার আগের দিনের হাইয়ের উপরে, যেটা ডেলি চার্টে আপনি দেখতে পাবেন না। বাট যদি ইন্টারডে চার্ট দেখুন তাহলে দেখতে পাবেন যে ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকে 55,590-600 পর্যন্ত গেছিলো এবং লোয়ার লেভেল থেকে এখান থেকে ব্যাংক নিফটিতে 600 পয়েন্টের মুভমেন্ট। এবং এটা যদি দেখেন তাহলে 1:30 থেকে 3:30, 2 ঘন্টার মধ্যে এই মুভমেন্ট, যেখানে ব্যাংক নিফটি কয়েকদিন ধরে দেখুন নিচে এসছে। কিভাবে নিচে এসছে, স্পিড নেই, এটা হচ্ছে শর্ট কভারিংয়ের মুভমেন্ট। তো কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, যদি নিচে আসে ব্যাংক নিফটি 55,350 থেকে 55,300, এই লেভেলের কাছে যদি ব্যাংক নিফটি আসে, 55,300, 55,350 এইসব কাছে যদি ব্যাংক নিফটি আসে, তাহলে সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করব যদি কোনো রিভার্সাল সাইন দেখায়। যদি এখান থেকে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলে তুরন্ত ঝাঁপ দেবো না। আর যদি এখান থেকে গ্যাপ ওপেন হওয়ার পরে কোনো রিভার্সাল হয় বা কনসোলিডেশন হয়, দেন আমি এখানে ট্রেড প্ল্যান করব। কয়েকটা নিউজ দেখুন, ইন্টারেস্টিংলি ইন্ডিয়ার উপরে অ্যাডিশনাল 25% ট্যারিফ লাগিয়েছে, কারণ যেহেতু ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে, বলেছিল পেনাল্টি লাগাবে, তো 25% আরও ট্যারিফ লাগিয়েছে। কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে 27 আগস্ট থেকে, আগস্ট মাসের 27 তারিখ থেকে।
এর মধ্যে মোদি যাচ্ছে চায়নাতে ভিজিট করতে, মানে আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে রাশিয়ার যে প্রেসিডেন্ট, তিনি আসছেন ইন্ডিয়াতে এই মাসের শেষের দিকে। এবং ইউএসের যে ফিনান্সিয়াল যে সেক্টর আছে, মানে ওদের সরকারি যে দপ্তর আছে, সেই দপ্তরের ফিনান্সের কোনো গণ্যমান্য ব্যক্তি, তিনিও এই মাসের শেষের দিকে ইন্ডিয়া আসছে। তারপর কিছু একটা নেগোসিয়েশন মার্কেটে চলছে। তো আপনি ট্রেড প্ল্যান করলে এখানে ট্রেড প্ল্যান করুন ইন্টারডে বেসিসে। বড় ট্রেড প্ল্যান করার আমি কিছু দেখছি না, কারণ দেখুন এখানে মার্কেট যদি প্রিভিয়াস ডে লোকে আগামীকাল ব্রেক না করে এবং মার্কেট যদি এখানে 56,000-এর উপরে ক্লোজ দেয় আগামীকাল, তাহলে বুঝবো যে এই যে মুভমেন্টটা এলো, এই মুভমেন্টটা সাস্টেনেবল। তো এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি 55,650, ঠিক আছে, 55,650 লেভেলের উপর ট্রেড করতে স্টার্ট করে, তার উপরের দিকে 55,800, 950 একটা টার্গেট হতে পারে, এবং 56,000 লেভেল প্রফিট বুকিং লেভেল। যদি ওই লেভেলকে ব্রেক করে দেন আবার ফার্দার র্যালি দেখা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। নিচের দিকে এই মুহূর্তে ট্রেড করা এক প্রকার ডিফিকাল্ট, বাট নিচের দিকে যদি এখানে ব্যাঙ্ক নিফটি আগামীকাল 55,200-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, দেন আমি দেখবো, বাট অ্যাগ্রেসিভলি কিছু নেই, নাহলে ওয়েট করবো। আর আজকে আমি সেভাবে ট্রেড করতে পারিনি, মানে ওঠার মতো কন্ডিশনে ছিলাম না আমি। কালকে যদি সুস্থ থাকতে পারি, একটু যদি সুস্থ দেন উপরওয়ালা, সেক্ষেত্রে দেখবো। মানে আমার এরকম কন্ডিশন সচরাচর খুব কম সময় আমি দেখেছি, ঠান্ডা জ্বর আর কিছু নয়। তো এরকম ঠান্ডা জ্বর কিন্তু আমি সচরাচর খুব একটা দেখিনি। যাই হোক, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একই লেভেল। নিচের দিকে এলে ব্যাঙ্ক নিফটি এখানে 24,500, ঠিক আছে, সাপোর্ট লেভেল 24,500 থেকে 24,450। দেখুন 24,500 থেকে মোটামুটি ধরে রাখুন এই লেভেলটা থেকে 450, 24,500 থেকে 24,500 থেকে 24,450 এই লেভেল সাপোর্ট লেভেল। অথবা উপরের দিকে যদি 24,650-এর লেভেলকে ব্রেক করে, দেন উপরের দিকে 24,750 এবং 24,750-কে লেভেল করলে 24,950, 25,000। তো এইগুলো ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করব, যেমনভাবে ইন্টারডেতে আসবে। আমি জাস্ট ডাইরেকশন শেয়ার করলাম, কারণ মার্কেটে আজকে যে মুভমেন্টটা হয়েছে শর্ট কভারিং, আর আমি শর্টের পজিশন এফআইআইদের কী জায়গায় রয়েছে এটা নিয়ে ডিসকাস তো করেছি আপনাদের সঙ্গে, আর নিয়ে বেশি ভিডিও বড় করে লাভ নেই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। সেম সিচুয়েশান যদি আপনি দেখেন, তাহলে সেন্সেক্সের ক্ষেত্রেও একই সিচুয়েশান। সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখেন একই সিচুয়েশান। সেন্সেক্সের ট্রেড প্ল্যান আপনি তখনই করবেন এখানে উপরের দিকে যদি 80,850 লেভেলের উপরে সাস্টেন করে। আদারওয়াইজ নিচে এলে 80,000 লেভেল বা 80,200 লেভেল সাপোর্ট লেভেল। দেখুন সেন্সেক্স কিন্তু যদি 80,500 নিচে ট্রেড করতে স্টার্ট করলে সেন্সেক্স উইকই থাকবে, ঠিক আছে। 80,500-এর উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে, সেন্সেক্সের লং সেটে প্ল্যান দেখা যেতে পারে। মিড ক্যাপ সিলেক্ট একই কন্ডিশন, যদি উপরের দিকে 12,800-র উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে আমি বুল, মানে উপরের দিকে সেক্ষেত্রে 12,850 রেজিস্ট্যান্স লেভেল, 12,850 ব্রেক করলে এখান থেকে 13,000। নিচের দিকে মিড ক্যাপ এখান থেকে যদি কোনো ছোটোখাটো নিউজ ফিউজ উল্টোপাল্টা কিছু আসে, তাই নিচের দিকে 12,600 লেভেলকে ব্রেক করলে 12,500, এবং যদি ওই লেভেলও ব্রেক করে নিচের দিকে। বাট মার্কেটের একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, একটা দিনের কনফার্মেশন লাগা। আগামীকাল যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট হয় একটা লেভেল, আমি ভাববো এখান থেকে লং সাইডে ট্রেড প্ল্যান। কারণ এখান থেকে দেখুন উপরের দিয়ে কিন্তু একটা ট্রেন্ড লাইন, আপনি চ্যানেল তৈরি হতে পারে। কারণ আগে থেকে অ্যাজ এ ট্রেডার আপনাকে সবগুলো ভেবে রাখতে হবে যে কী হলে কী করবো, কী হলে কেমনটি প্রিপারেশান নেব, এগুলো আপনাকে আগে থেকেই ভেবে রাখতে হবে। তো যদি আপনি এগুলো করেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।